এবং গতকাল উনি অভিযোগ করেছিলেন যে এই শাসক দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কন্টিনিউয়াসলি অপমান করছে এবং তাই জন্য উনি মালা দিনতে গিয়েছিলেন এবং সেখানেও চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো কথা বলেন, আমাদের দলের কেউ, সেটা দলের বিষয় নয়, মানে সেটা দলের কথা নয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমাদের স্পোক্সপারসন যতক্ষণ না কোনো কিছু বলছে, আমাদের মাননীয় রাজ্যের সভাপতি যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন, ততক্ষণ প্লিজ দুটোকে এক করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে চোর চোর স্লোগান দেওয়া মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আপনি আপনার শাড়িতে রক্তের দাগ আছে, আমরা সবাই সবকিছু অনেক কিছুই বলি, তার তদন্ত হবে এবং আপনি করেওছেন। আজকে অভয়ার বিচার পায়নি, অভয়ার 26,000 চাকরি গেছে, আমরা 100 বছর পিছিয়ে গেছি, কিন্তু সেটার মানে এটা নয় যে এক্স মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আপনি কাদা ছুড়বেন, গোবর ছুড়বেন, চটি ছুড়বেন, চোর চোর বলবেন। প্লিজ এটা করবেন না। আমাদের রাজ্য এইগুলোকে সমর্থন করে না, এটা আমাদের কালচার নয়, এটা বাঙালির কালচার নয়। কেন করছেন এগুলো? আর এটা করছে তৃণমূল। আগের দিন যেটা করা হয়েছে সেখানে পুলিশ বলে দিল, কারা কারা ছবি দিয়ে দেখিয়ে দিল আপনাদের মাধ্যমেই, আপনাদের টিভির পর্দায়, আপনাদের পোর্টালে দেখতে পেলাম যে তারা সব তৃণমূলের লোক। আপনাদের সংস্কৃতি এটা হতে পারে, আমি জানি আপনারা 15 বছর ধরে এটাই করে এসছেন, কিন্তু এটা নতুন সরকারের সংস্কৃতি নয়, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। প্লিজ এটা করবেন না। তোলাবাজি আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস পালন করছি। 14 তারিখ রাত্রিবেলায় সমস্ত মা বোনেদের, কাকিমা, মাসিমা, ঠাকুমা, দিদিমা, ছোট স্টুডেন্টস, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টস, আপনারা যারা মিডিয়াতে আছেন, সমস্ত মহিলাদের বলবো আসার জন্য। বালিগঞ্জ শিক্ষা সদন 9টার সময় আমরা ওখানে জমায়েত হচ্ছি এবং সেখান থেকে সন্ধে রাত্রির 9টা আমরা বালিগঞ্জ শিক্ষা সদন থেকে ব্রিজের ওপর দিয়ে আমরা যাব গোলপার্ক থেকে ঘুরে আবার ব্রিজের তলা দিয়ে আমরা বালিগঞ্জ শিক্ষা সদন আসবো। এটা ওয়াকাথন হবে, কোনো দৌড়তে হবে না, কারণ আমি নিজে দৌড়তেই পারি না। আর মানে আমাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্সের জন্য। আমি প্রায়ই দেখি লোকে বলে, আগে দেখতাম, এখন তো আর দেখি না, আগের সরকারে দেখতাম 6 মাসের শিশুর হয়েছে ধর্ষণ, 8 বছরের হয়েছে, 15 বছরের হয়েছে, সবই নাকি মহিলাদেরই দোষ, আমাদের চরিত্রের দোষ, আমাদের পোশাকের দোষ, কে কিরকম চুল কেটেছে তার দোষ, 9টার সময় কেন বেরিয়েছে, রাত্রি 8টার সময় কেন বেরিয়েছে খাবার কিনতে, এসবও শুনতে হয়েছে। এগুলো আমরা দেখুন শুনতে পারবো না। কেউ বলে দেবে কটার সময় বেরোবে, কটার সময় ঢুকবে, কি খাবে, কি পোশাক পরবে, এগুলো সরি আমরা শুনতে পারবো না। সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। তাই আসুন আমরা আমাদের মহিলাদের হাত ধরি, যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি, এবং সেটাই সেলিব্রেট করার জন্য 14ই অগস্ট রাত্রি 9টার সময় আমি থাকবো, আপনারা সবাই আসবেন।